ছোট থেকেই সৎ মায়ের অত্যাচার সহ্য করে বড় হয়েছি। ভেবেছিলাম বিয়ের পর হয়তো কপালে সুখ আসবে, কিন্তু কথায় আছে না, অভাগে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার বয়স যখন 1 বছর, তখন আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। বাবা মার ডিভোর্সের পর 6 মাস মতো মায়ের কাছে ছিলাম। এরপর মারও অন্যখানে বিয়ে হয়ে যায়। মায়ের নতুন শ্বশুরবাড়ির লোকজন আমাকে মেনে নিতে পারেনি। 6 বছর পর্যন্ত নানু বাড়িতেই ছিলাম, ভালোই ছিলাম মামা যতদিন বিয়ে করে। কিন্তু মামা যখন বিয়ে করে, বিয়ে করার পর মামি আমাকে কোনোভাবেই সহ্য করতে পারতো না। বলতো, কেন তোমার বোনের মেয়ে এখানে থাকবে? আমি ওর জন্য ভাত রান্না করতে পারবো না, যার মেয়ে তার কাছে পাঠিয়ে দাও, না হলে আমি এখানে থাকবো না। মামা এক প্রকার বাধ্য হয়ে আমাকে বাবার বাড়িতে রেখে আসতে যায়। এতদিনে বাবাও আর একটা বিয়ে করে ফেলেছে। বাবা তো প্রায় মুখের উপরে বলেই ফেললো, আমার নতুন সংসার হয়েছে, আমি ওকে দেখে রাখতে পারবো না। আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো। দাদি বলল, আমি ওকে দেখে রাখবো, মানুষ করব, তোদের কাউকে দেখতে হবে না। সেই থেকে শুরু হলো আমার জীবনের কষ্টের অধ্যায়। সৎ মা আমাকে একটুও দেখতে পারতো না। আমার একটা সৎ ভাই হয়, ওর দেখাশোনা করা, কাপড় চোপড় ধোয়া সবকিছু আমাকে দিয়ে করাতো। আমি কোনো কাজই করতে পারতাম না। 6 বছরের একটা বাচ্চা মেয়ে কি কাজই বা করতে পারবে? আমার দাদি আমার বাবাকে বলেছিল আমাকে যেন স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু আমার সৎ মা তখন বলে ওঠে, স্কুলে ভর্তি করলে বাড়ির কাজ কে করবে? স্কুলে যাওয়া হলো না কোনোদিনও। সারাদিন কাজ করতাম, রান্নার কাজ, বাসন মাজা, ঝাড়ঝাঁটা দেওয়া, সবকিছুই। আর সৎমার অত্যাচার তো ছিল নিত্য সঙ্গী। পানের থেকে চুন খসলে ধরে ধরে মারতো। বাবা সবকিছু দেখেও কিছু বলতো না। একদিনের ঘটনা বলি, আমার সৎ মায়ের বাড়ি থেকে অনেক আত্মীয় আসে। ওই দিন অনেক বড় পাতিলে ভাত রান্না হয়। আমাকে ভাতের মার ফেলতে বলে। আমি কোনোভাবেই পারতেছিলাম না। হাত ফসকে গিয়ে পাতিলটা মাটিতে পড়ে যায়। সৎ মা দেখে রেগে গিয়ে মাটিতে পড়ে থাকা গরম ভাতগুলো আমার গালের মধ্যে দিতে থাকে। আমি চিৎকার করে কাঁদতেও পারতেছিলাম না। পরে পাশের বাড়ির এক কাকিমা এসে আমাকে বাঁচায়। বাবা তখন বাড়িতে ছিল না। বাড়িতে আসার পর দাদি সবকিছু তাকে খুলে বলে, কিন্তু বাবা কিছুই বলে না। তখন আমার বয়স 9 বছর। অনেক কষ্টে 13 বছরে পা রাখি। আমার দাদি হঠাৎ করে মারা যায়। একটা মানুষই ছিল যে কিনা আমাকে একটু ভালোবাসতো। দাদি যেদিন মারা যায়, আল্লাহকে আমি বলেছিলাম, আল্লাহ, দাদির সাথে আমাকেও তুমি নিয়ে যাও। সৎ মায়ের অত্যাচার এত পরিমাণ বেড়ে যায়, আমি কবে যে ঠিক মতো খেয়েছি মনে পড়ে না। একদিন দেখি আমাদের বাড়িতে অনেক মানুষ আসছে। সৎ মাও আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে। আমি তার ভালো ব্যবহার দেখে অনেক অবাক হই। পাশের বাসার আপুরা এসে বলতেছে, চল গোসল করবি। আমি বলি, গোসল করব কেন? ওরা বলে, কেন জানিস না আজ তোর বিয়ে? মানে আমি তো কিছুই জানি না। পাশের বাড়ির এক কাকি এসে বলে, বিয়ে হলে বাঁচবি তোর সৎ মায়ের হাত থেকে, শ্বশুরবাড়িতে গিয়ে ভালো ভালো খেতে পারবি। বিয়ে মানে কি আমি তখন কিছুই বুঝি না। কিন্তু ওই যে কাকি বলেছে বিয়ে মানে ভালো ভালো খেতে পারবো, সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে পারবো, এটা শুনে আমি খুব খুশি। আমার ফুপু দেখি বাবার সাথে খুব চিল্লাচিল্লি করছে, কেন এরকম লোকের সাথে এই ছোট মেয়েটাকে বিয়ে দিচ্ছিস? পরে আমি জানতে পারি আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার বয়স নাকি 40 বছর। তার আগের একটা বউ ছিল। মূলত আমার সৎ মাই এই বিয়েটা ঠিক করেছিল। ফুপু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে বলে, তুই এই বিয়েটা করিস না, পালিয়ে যা। আমি বলি, পালাবো কেন? আমি এই বিয়েটা করব, সৎ মায়ের অত্যাচার থেকে তো বাঁচতে পারবো, আবার ভালো ভালো খেতেও পারবো। বিয়ে হওয়ার পর যেদিন শ্বশুর বাড়িতে যাই, আমাকে একটা ছনের ঘরে উঠায়। সেই ঘরে শুধু একটা চকি ছাড়া কিছুই ছিল না। সবাই আমাকে দেখতে আসে আর বলতে থাকে, এইটুকু বাচ্চা মেয়ের সাথে কেন ওই লোকটার বিয়ে দিয়েছে। বাসর রাতে আমার স্বামী নেশা করে বাসায় আসে, কেমন জানি অস্বাভাবিক আচরণ করে। আমি খুব ভয় পাচ্ছিলাম এবং কান্না করে দিয়েছিলাম। কান্না শুনে আমার শাশুড়ি আমার ঘরে আসে। সেই দিন সে আমাকে তার কাছেই রাখে। এভাবে বেশ কিছুদিন যায়। বাবার বাড়িতে যাও খেতে পারতাম, স্বামীর বাড়িতে এসে আরো কঠিন দিন শুরু হলো। স্বামী কোনো কাজ করে না, সারাদিন ঘুরে বেড়ায় আর নেশা করে বেড়ায়। তাকে যদি আমি কাজ করতে বলতাম, সে আমাকে বলতো, যা তুই কাজ কর। এরই মধ্যে আমার একটা বাচ্চা হয়। আমার স্বামী মানুষের কাছ থেকে ধার দেনা করতো, অনেক মানুষের কাছ থেকে ঋণ করে ফেলেছিল। তখন আমাদেরকে কিস্তি উঠিয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়, কিন্তু কিস্তির টাকা দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে ছিল না। তখন আমি মানুষের বাসায় কাজ করতে শুরু করি এবং তারই মধ্যে আমার দ্বিতীয় সন্তান পেটে আসে। দ্বিতীয় সন্তানকে পেটে নিয়েই আমি মানুষের বাসায় কাজ করতে থাকি। কতটুকুই বা বেতন পাই, কতটুকুই বা টাকা পাই, সেই টাকা দিয়ে আমি খুব কষ্ট করে সংসার চালাচ্ছিলাম। কোনোদিন হয়তো একবেলা খেতাম, কোনোদিন হয়তো আধবেলা খেতাম। আর আমার স্বামী নিত্যদিনের কাজ ছিল নেশা করবে আর আমাকে ধরে ধরে মারবে। ছোট বাচ্চাটা হওয়ার পরে দুধ পেত না, খুব কান্না করতো। আর দুধ পাবেই বা কোথা থেকে? আমি নিজেই তো খেতে পেতাম না ঠিক মতো। তার কিছুদিন পর আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় খুব। তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানেই সে মারা যায়। জীবনে এত কষ্ট করেছি, স্বামী কিছুই রেখে যায়। বাড়িটাও বন্ধক দেওয়া, ওটাও জানি কবে চলে যায়। দুইটা সন্তান নিয়ে অনেক কষ্ট করি, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি, এভাবেই জীবন চলছে। সৎমা বিয়েটা দিয়েছিল, গরিব দেখে দিত, কিন্তু ভালো মানুষ দেখে তো দিতে পারতো। এই করুণ ঘটনাটা কিন্তু আমেনা নামের এক অভাগী বোনের বাস্তব জীবনের ঘটনা।